বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায়, এই তথাকথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয়, বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহ ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না। আমরা সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস বহালের দাবি করেছি। এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত নিতে হলে সেই সিদ্ধান্ত নেবেন। পরিষ্কার ভাষায় বলি, ডক্টর ইউনূস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলের প্রত্যাহার করেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে আমাদের সেটা আঙুলে বুঝি ঘি উঠবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি কি সে কথা ভুলে গিয়েছেন? এই সেদিন আদালতের পড়ায় আপনি আমাদের সঙ্গে পড়ায় ঘুরতেন, আদালতের অনুদান ঘুরতেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আগামী ২ মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে, তাই করবে। জঙ্গি নাটকের মামলা সাজিয়ে আমরা নবীপ্রকৃত উম্মত তাদেরকে কারাগারের ৪ দেয়ালে বন্দী করে রাখা হয়েছে। যারা নবীর দুশমনদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে তারা গোটা উম্মতের কাছে হিরো, তারা গোটা উম্মতের হৃদয়ের মণি, চোখের মণি, হৃদয়ের প্রশান্তি। সেই সকল কারাবন্দী মজলুম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। আমরা বলছি, আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত। বাংলাদেশের মাননীয় সরকার স্বাধীনতার দুশ্মন, তারাই স্বাধীনতার শত্রু। আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে, সেখানেই প্রতিহত করতে হবে।
যদি এজন্য আমাদেরকে আরো জীবন দিতে হয়, যদি এজন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আরো ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়, যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য